ওকে, আসসালামু আলাইকুম। আহ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এখন আমি জাস্ট আমার স্ক্রিনটা আমি আজকে যেটা বলেছিলাম যে আমরা টেন্স মানে ফেল নিয়ে ডিসকাশন করব। জাস্ট আপনারা তো সবাই ফেল পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স ফেলগুলা করেছেন। তো আমি জাস্ট হচ্ছে যে আপনাদের যদি কোনো ধরনের জাস্ট একটা ওভারঅল একটা জাস্ট ডিসকাশন এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ। সো প্রথমে হচ্ছে আমি একদম জাস্ট বেসিক জাস্ট ফেল থেকে শুরু করি যে আমরা প্রথমে একদম যখন আমরা প্রথমে ক্লাস শুরু করেছিলাম, তাই না? তখন আমরা একটা জিনিস পড়েছিলাম। সো অ্যারাবিক ভাষায় 3 ধরনের শব্দ, ইসম, ফেল অ্যান্ড হার্ফ, এবং সেগুলোর আমরা ডেফিনেশনও পড়েছিলাম, তাই না? যে আমরা ইসমের মধ্যে হচ্ছে যে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং মোর। হার্ফ হচ্ছে এরকম শব্দ যারা হচ্ছে একা একা কোনো মিনিং করে না, এবং আমরা কয়েক রকমের হার্ফই এখানে পড়েছি ক্লাসে। প্রথমে আমরা ইসম পড়েছি, ইসমের অনেক বিভিন্ন রকমের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। ইসম দিয়ে হচ্ছে বিভিন্ন বাক্যাংশ, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখেছি, এবং তারপরে হচ্ছে আমরা এসেছি হচ্ছে হার্ফ পড়েছি। ইসম পড়ার সাথে সাথে অনেকগুলো হার্ফ পড়েছি, এবং হার্ফ পড়ার পরে এখন হচ্ছে আমরা তারপরে পড়েছি, লাস্টে পড়েছি হচ্ছে আমরা ফেল। এবং ফেল হচ্ছে যে আমরা হচ্ছে যে যেই শব্দগুলোর সাথে হচ্ছে টাইমটা স্টার্ট, তার মানে হচ্ছে যে যেই শব্দগুলা বললে আমরা হচ্ছে কোন সময়ে কাজটা করতেছি, যে আমরা এখন করতেছি না, অতীতকালে করতেছি না, বর্তমানে করতেছি, ওই জিনিসটাকে বোঝা যায়, সেটা হচ্ছে ফেল। বাট যদি আমরা চিন্তা করি যে ফেল বাংলা ভাষা বা ইংলিশে জিনিসটা হচ্ছে যে আমাদের জাস্ট হচ্ছে ওই ওয়ার্ড, যেমন আমি যদি বলি যে আমি ভাত খেয়েছিলাম, ঠিক আছে, তাহলে হচ্ছে যে এটা অতীতকাল বুঝাবে, বিকজ হচ্ছে খেয়েছিলাম, কাজটা করা হয়েছে অতীতে। সো আমি যদি এখানে বলি যে ক্রিয়াকে অতীতকালের ক্রিয়া, তাহলে আমরা বলবো খেয়েছিলাম। বা ইংলিশেও যদি বলি তাহলে আই এইট রাইস, ঠিক আছে। সো এইটটা থেকে অ্যাকশনটা হচ্ছে পাস্ট টেন্সে, যার কারণে আমরা বলবো এটা পাস্ট টেন্স, এইট। কিন্তু অ্যারাবিকে ফেলটার মানে এটা একটু ডিফারেন্টটা কিভাবে, সেটা হচ্ছে আপনারা ক্লাস করার সময় সিস্টার তাসনিম আপনাদেরকে পড়িয়েছেন যে যখনই একটা ফেল বলতেছেন তখন কিন্তু উনি বলতেছেন যে নাসারা তাকে বলতেছেন যে সে সাহায্য করেছিল। সো আমাদের অ্যারাবিকের ফেল আসলে হচ্ছে একটা সেন্টেন্স, এটা জাস্ট নট এ ওয়ার্ড। সো জাস্ট আমি যদি বলি যে মানে তার মানে হচ্ছে একটা সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, একটা সেন্টেন্সের মধ্যে একজন একজন কর্তা থাকে এবং একটা কর্ম থাকে, না? কর্তাটা কি কাজ করে সেটা হচ্ছে একটা সেন্টেন্স। যেমন আমি যদি বলি যে আমি ভাত খাই, সেখানে আমি হচ্ছে কর্তা এবং ভাত হচ্ছে কর্ম, এবং আমি ওই অ্যাকশনটা করতেছি, ঠিক আছে। সেটা হচ্ছে যে মানে জিনিসটা হচ্ছে যে আমার ক্রিয়াবাচক শব্দ, তাই না? আমি খাই কথাটা বুঝাচ্ছি যে আমি কি খাই, আমি ভাত খাই। সো কর্তা এবং কর্ম এই দুইটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমার একটা সেন্টেন্স। এবং দেখেন যে ফেল যখন আপনারা পড়েছেন তখন কিন্তু আপনারা জাস্ট নাসারা এই শব্দটা যখন আপনারা বলতেছেন, এই শব্দটার কিন্তু ভিতরে এর কর্তাকে এবং কি কাজটা করতেছে এই জিনিসটা কিন্তু ভিতরে লুকায় আছে, তাই না? নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছিল, ঠিক আছে। সো কে মানে তার মানে এখানে কর্তাটা লুকিয়ে, সে কর্তাটা হচ্ছে সে, এবং কি করেছিল মানে সময়টাও এখানে লুকায় আছে, কখন করেছিল, অতীতকালে করেছিল, এবং কি করেছিল, সাহায্য করেছিল। সো এই পুরা জিনিসটার মধ্যে আমি যেহেতু কর্তা কর্ম দুইটা জিনিসই পাচ্ছি, তাহলে আমি বলতে পারি যে আমার ফেল আসলে একটা সেন্টেন্স, ঠিক আছে। আমরা জাস্ট ইসমের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা বলি না, ইসম হচ্ছে জাস্ট একটা শব্দ, এবং ইসমকে আমরা দেখি যে বিভিন্ন কিছু শব্দ কিভাবে বাক্যাংশ হচ্ছে, কিভাবে বাক্য হচ্ছে, সেটা আমরা কয়েকটা ওয়ার্ড মিলে হয়তো একটা বাক্য হচ্ছে। কিন্তু ফেলের ক্ষেত্রে আমার একটা শব্দই, একটা ফেলই হচ্ছে তার বাক্য, ঠিক আছে, সেটাই হচ্ছে বাক্য। সো তার মানে হচ্ছে যে আমার যে কোনো ফেলের ভিতরে আসলে সেই ফেলটা কে কাজটা, ওই কাজটা কে করতেছে সেই জিনিসটা ফেলটার ভিতরেই ইনক্লুডেড থাকে।
সো যার কারণে হচ্ছে যে আমরা পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স যখন পড়েছি, এটা হচ্ছে আমার পাস্ট টেন্স চার্ট, এবং প্রেজেন্ট টেন্স চার্টটাও হচ্ছে আমরা একই শব্দ, বেসিক শব্দটা আমরা সেম নিয়েছি, তাই না, সাহায্য। সো সাহায্যকে আমি প্রেজেন্ট টেন্সে কীভাবে বলবো, ইয়ানসুরু। পাস্ট টেন্সে আমি বলতেছি নাসারা, কিন্তু আমি যখন প্রেজেন্ট টেন্সে করতেছি তখন কিন্তু আমার মানেটা আমি বলতেছি সে সাহায্য করে বা সে সাহায্য করতেছে, তার মানে হচ্ছে প্রেজেন্ট এটা। আর আমি যখন পাস্ট টেন্সে বলতেছি তখন বলছি সে সাহায্য করছিল। এখন কেন এখানে আমি মানে আমাদের কেন এখানে দেখেন, আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে হচ্ছে ফেলের মানে চারটাতে কিন্তু আপনারা যে মুখস্থ করেছেন সেটাতে হচ্ছে 14টা কনজুগেশন মুখস্থ করেছেন, তাই না। জিনিসটা হচ্ছে যে আপনারা বলতেছেন যে হুয়া, হুয়া নাসারা, হুমা নাসারা, ঠিক আছে। ব্যাপারটা কি মানে ফেলটার ভিতরে যেই কর্তাটা কর্তাটা যে ভিতরে থাকে সে হচ্ছে আসলে একটা প্রোনাউন ভিতরে থাকে। কারণ হচ্ছে আমি যদি এরকমভাবে বলি যে আমি কোনো একটা মানুষকে, ধরেন আমি কারোর সম্বন্ধে কথা বলতেছি, সাপোজ এখানে আমি আমি যদি বলি যে শারমিন আপার সাথে আমি কথা বলতেছি জান্নাত আপাকে নিয়ে, ঠিক আছে, সৈয়দা জান্নাত আপাকে নিয়ে, তখন আমি যদি বলি যে হ্যাঁ সৈয়দা জান্নাত আপা আজকে ক্লাসে জয়েন করেননি, তারপর আমি বলবো যে তিনি মনে হয় অসুস্থ বা তার মনে হয় কোনো একটা প্রবলেম ছিল। সো পরে ওই সৈয়দা জান্নাত আপাকে আমি হচ্ছে কি অন্য একটা আরেকটা ইসম দিয়ে আমি ওনাকে রিপ্রেজেন্ট করতেছি, এবং সেই ইসমটাকে বলা হয় সর্বনাম, তাই না, আমরা সর্বনাম দিয়ে। সো সেই সর্বনামগুলো আমাদের কি হয়, আমরা যদি কোনো একটা, আমি যার সাথে এখন যখন আমি জান্নাত আপার সাথে কথা বলতেছি, যে আমি তাকে জিজ্ঞেস করবো যে আপনি কি ডিনার করেছেন, তাই না, আমি যখন উনাকে যে ও জান্নাত আপা কেমন আছেন, এবং তারপরে আমি বলবো আপনি কি ডিনার করেছেন, সো উনার নামটাকে আমি রিপ্লেস করলাম আপনি দিয়ে, তো সেইটাকে বলা হয় মধ্যম পুরুষ, যেটা সেকেন্ড পার্সন যেটা। আর আমি যার সম্বন্ধে, ধরেন সে এখানে প্রেজেন্ট নাই, তার সম্বন্ধে আমি কথা বলতেছি, সৈয়দা জান্নাত আপার সম্বন্ধে যদি কথা বলি, উনি যদি এখানে প্রেজেন্ট না থাকেন, তাহলে সেটাকে আমি কি করতেছি, যেই সর্বনাম দিয়ে রিপ্লেস করতেছি সেটাকে বলে থার্ড পার্সন, তাই না। সো থার্ড পার্সনে আমাদের এরকম মানে অ্যারাবিকে, বাংলাতে না, বাংলাতে বা ইংলিশেও ডিফারেন্ট হয়, বাট বাংলাতে যেমন হচ্ছে জিনিসটা ওর কত ডিফারেন্স থাকে না। যেমন বাংলাতে যদি আমি একটা মহিলাকে বলি, তাকে সে বলে বলি, সে একটা মহিলাকে বুঝাবে, বা আমি যদি এখন তুর্য ভাই সম্বন্ধে কথা বলি তাহলে আমি বলবো সে, ঠিক আছে। আবার আমি যদি নওশিন আপার সম্বন্ধে বলি তাহলে আমি কিন্তু সেই বলবো, এবং বাংলাতে সেই জিনিসটা বোঝা যাবে না যে সেটাকে। কিন্তু অ্যারাবিকে হচ্ছে টোটালি তারা ডিফারেন্ট, মানে তারা হচ্ছে যে স্ত্রীবাচক, পুরুষবাচক এই জিনিসগুলাকে, এই প্রোনাউনগুলাকে তারা হচ্ছে ডিফারেন্সিয়েট করে। যার কারণে আমরা সর্বনাম পড়েছি যে আমি যখন থার্ড পার্সন মানুষকে পয়েন্ট সর্বনাম দিয়ে ডাকবো, তখন আমার হচ্ছে এক বচন হলে আমি বলতেছি হুয়া, এবং অ্যারাবিকে হচ্ছে দ্বিবচন এবং হচ্ছে বহুবচন। সো মানে আমরা যেমন বাংলাতে শিখেছি যে এক বচন বহু বচন, একজন এবং একের বেশি হলে আমরা বহু বচন বলি, কিন্তু অ্যারাবিকে হচ্ছে ডিফারেন্ট। সেটা হচ্ছে আমাদের যেমন এক বচন, দ্বিবচন, যদি দুইজন হয় তাহলে হচ্ছে সেটাকে দ্বিবচন, এবং দুইয়ের বেশি হলে আমরা তাকে বহু বচন বলতেছি। সো সেই জিনিসটা হচ্ছে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে জিনিসটা আমরা ইউজ করি, যে এক বচনের ক্ষেত্রে হুয়া, দেন হচ্ছে দ্বিবচন হুয়া, হুমা, হুম। বাট এই যে হুমা দ্বিবচন এবং বহুবচনের কনজুগেশনটা, সেই জিনিসটা আসলে অ্যারাবিকে সবসময় যে হুমা মানেই শুধু পুরুষ লোক সেটা বোঝায় না, মিক্সড গ্যাদারিং। যেমন এখানে আমাদের একটা মিক্স গ্যাদারিং, আমাদের এখানে আমরা ছেলেরাও আছি, মেয়েরাও আছি, তাই না, যারা আমরা জয়েন করেছি। সো আমি যদি আমাদের সম্বন্ধে কথা বলি তাহলে কিন্তু আমরা কি করব, আমরা যেই বহুবচনটা ইউজ করব সেটা আমরা ইউজ করব হুম, আমরা কিন্তু হুন্না ইউজ করব না। এই সেকেন্ড কলামটা অনলি ফর উইমেন, অনলি ফর স্ত্রীবাচক শব্দ। সো এক বচন যদি একটা স্ত্রীবাচক হয় সেটা হচ্ছে হিয়া, যদি অনলি দুইটা মহিলা থাকে তাহলে আমরা বলবো সেটাকে উল্লেখ করব হুমা, এবং যদি সমস্ত মানে যত এখানে পুরো ফুল গ্যাদারিংটাই যদি মহিলাদের হয় তাহলে আমরা বলবো হুন্না। সো যার কারণে হচ্ছে আমার অ্যারাবিকে এক একটা মানে থার্ড পার্সনের কনজুগেশন আসতেছে 6টা, যেটা হচ্ছে আমার বাংলাতে হয়তো সে বা তারা, সে এবং তারা দুইটা দিয়ে হচ্ছে আমি রিপ্লেস করতে পারি, কিন্তু অ্যারাবিকে হচ্ছে সেটা হচ্ছে 6টা, এবং সেই 6টা কি কি, হুয়া, হুমা, হুম। সো যার কারণে আমার যখন
টেন্সগুলা আসতেছে, ফেলগুলা। সো সেই ফেলগুলাতেও যেহেতু কর্তা ডিফারেন্ট ডিফারেন্ট কর্তা হচ্ছে, তাই না? এক বচন, একজন হচ্ছে, একটা একটা পুরুষ লোক করলে আমি বলতেছি হুয়া নাসারা। যদি দুইজন পুরুষ অথবা দুইজন মিক্স গ্যাদারিংয়ের কেউ একজন কিছু একটা করে, তখন আমি বলবো যে হুমা নাসারা। যেরকম আমরা কোরআনে যখন পড়ি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালাম এবং হাওয়া সালিমুন আলাইহিকে সূরা বাকারাতে উনি যখন নির্দেশ দিয়েছেন ডোন্ট গো নিয়ার দ্য ট্রি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আহ, লা আকরাবা, ঠিক আছে? অর ইজ হাবা। আপনারা যদি ইয়েটা দেখেন তাহলে দেখবেন হাবা, লাইক একটা আলিফ আছে, তার মানে হচ্ছে দুইজনকে, কিন্তু দুইজন মিক্স, আদম এবং হাওয়া দুইজনকে আল্লাহ অর্ডার করছে যে ডোন্ট গো নিয়ার দ্য ট্রি, ওই গাছটার কাছে যেও না। যেহেতু এখানে দুইজন, তার জন্য হচ্ছে একটা হাবা, মানে একটা পরে একটা আলিফ উল্লেখ করেছেন আল্লাহ, ঠিক আছে? সো অ্যান্ড দেন ধরেন আমাদেরকে যদি আল্লাহ যখন বলতেছেন যে ডিসবিলিভারদের জুকু, টেস্ট টেস্ট মাই পানিশমেন্ট, জুকু আদা। সো জুকু আমি দেখতেছি যে বহু বচন, এবং সেখানে পুরুষ মহিলা যে যে কেউ ডিসবিলিভার সবাইকে আল্লাহ বলতেছেন যে টেস্ট মাই পানিশমেন্ট, আমার পানিশমেন্ট টেস্ট করো। এবং সেই জিনিসটা হচ্ছে নাসারু। সো আমার যেহেতু ফেলের মধ্যে, আমার যেহেতু একটা টেন্সের মধ্যে কি বলে কর্তাটাকে সেইটাও লুকায় আছে, যার কারণে হচ্ছে আমার যতগুলা এরকম প্রোনাউনের কনজুগেশন হচ্ছে ঠিক ততগুলাই আমাদের ফেলের কনজুগেশন হবে। যার কারণে আমরা যখন শিখতেছি তখন কিন্তু আমরা শিখতেছি হুয়া, মানে আমরা শিখার জন্য। এটা 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 কিন্তু আমি যখন লিখবো, আমি যখন কোরআনে দেখবো, তখন কিন্তু আমার ওভাবে লেখা থাকবে না যে হুয়া জাহাবা বা হুয়া কাফারা, এটা লেখা থাকবে না, আমার জাস্ট কাফারা লেখা থাকবে। কিন্তু সেখান থেকে আমি যখন এটা দেখব, তখন আমি বুঝবো যে এর ভিতরের প্রোনাউনটাকে, কর্তাটাকে, সেটা হচ্ছে হুয়া বা সে, ঠিক আছে? একজন পুরুষ। যদি আমি দেখি যে নাসারা একটা আলিফ সহ, তাহলে আমি বুঝবো যে দুইজন, হুমা, ভিতরের বহুবচন, ভিতরের প্রোনাউনটা হচ্ছে হুমা। সো এটা হচ্ছে যে আমাদের কনজুমেন্ট যেটা আমরা মুখস্থ করেছি যে হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, প্রোনাউনটা সহ মুখস্থ করলে হচ্ছে যে আমাদের জিনিসটাকে সাথে সাথে দেখে, মানে জিনিসটা চিনতে এবং জিনিসটাকে মানে জাস্ট জাস্ট দেখে আমি বলতে পারবো যে এর ভিতরের কর্তাটা কে, ঠিক আছে? এবং আমরা এখন এটা শিখি না, এবং পরে আমরা ইনশাল্লাহ শিখবো। শুধুমাত্র যে সে সাহায্য করেছে এটাও হবে না, কোনো কোনো সময় আমরা এই কথাটাও বলবো যে তুর্য ভাই সাহায্য করেছে। সো তুর্য ভাই সাহায্য করেছিল, এই কথাটা যখন আমি বলবো তখন আমি কিভাবে তুর্য ভাই উল্লেখ করব, সেই জিনিসটা আমরা ইনশাল্লাহ পরে ইন্টেন্সিভ 2-তে আমরা শিখবো, সেটা আমরা কিভাবে বলবো। কিন্তু এখন শুধু আমরা শিখতেছি যে এই চার্টটা যদি আমরা ফুল মুখস্থ থাকে আমাদের, মানে সেকেন্ড ইন্টেন্সিভ 2-তে যে আমাদের জন্য ওই জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। সো আমাদের হচ্ছে নাসারা। সো এখানে আমি 14টা কনজুগেশন, যেরকম আমি বললাম যে থার্ড পার্সনের ক্ষেত্রে 6টা, সেরকম আপনারা দেখবেন সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও যে তুমি একজন পুরুষ লোকের সাথে যদি আমি কথা বলি, তখন তাকে তুমি আনতা, আমি একটা মিক্স গ্যাদারিং সাথে তুমি আনতা, আনতুমা, আনতুম, এবং শুধু একটা মহিলার সাথে যদি কথা বলি তাহলে আন্তি। যেমন আমরা দেখি যে যখন সূরা মারিয়ামে যখন মারিয়াম সালিমুন আলাইহিকে এসে ফেরেশতারা বলতেছেন যে উসজুদি, ঠিক আছে? আন্তি মানে জিনিসটা হচ্ছে যে মারিয়াম সালামুন আলাইকে, জাস্ট একজন মহিলা, তাকে যখন ওনারা যখন কোনো একটা কাজ করতে বলতেছেন, তখন কিন্তু ওনারা এই মানে আন্তি, এই প্রোনাউনটা নাসারতি, এরকম এরকম হচ্ছে একটা ইউজ করেছেন। আসলে আমি যে এক্সাম্পল সেটা হচ্ছে কমান্ড, বাট ওটা ডিফারেন্ট প্রেজেন্ট টেন্সে। সো বাট জিনিসটা হচ্ছে যে শুধু আমি একটা মহিলাকে যদি বলি তাহলে হচ্ছে নাসারতি, সেরকম আমার 6টা কনজুগেশন থাকবে, তাই না? সো আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুম না, যার কারণে হচ্ছে আমরা এখানে 6টা। সো 6 6 12। এবং তারপরে আমি যদি আমার সম্বন্ধে বলি তাহলে আমি বলবো আনা, এবং মানে আমরা সবার সম্বন্ধে যদি কথা বলি তাহলে হচ্ছে আমার আনা নাহনু। এবং সেটার জন্য 2টা আসতেছে, সেটা হচ্ছে নাসারতু, নাসারনা। সো এই জিনিসগুলো আমরা মুখস্থ করেছি এবং এগুলো ক্লাসে আমরা করেছি। এখন আমি একটা জিনিস বলবো, যে জিনিসটা আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে সবসময় যেটা খেয়াল রাখতে হবে, আমাদের পাস্ট টেন্স কী দিয়ে চেঞ্জ হয়, কোন দিকে চেঞ্জ হয়।
দেখেন এখানে যখন আমরা দেখতেছি আমাদের প্রথম তিনটা ওয়ার্ড, তাই না, নাসারা তিনটা ওয়ার্ড, এটা এটা সবসময় যে 3 ওয়ার্ডের হবে সেটাও না, 3-এর বেশি ওয়ার্ডও হতে পারে। বাট এই এক্সাম্পলটা ইজি, 3টা ওয়ার্ড দিয়ে এক্সাম্পলটা ইজি, কিন্তু 4টা এরকমই হবে, 3-এর বেশি হলেও সে হচ্ছে যে লাস্টের এই মানে লাস্টের লেটারটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের পাস্ট টেন্সের রিকগনাইজার বলতে পারেন। আমি লাস্টের লেটারটা দেখে, লাস্টের কনজুগেশনগুলো দেখে আমি বুঝবো যে এর ডুয়ারটা কে। আমার প্রথমে যাই হোক না কেন সেটা আমার কিছু আসবে যাবে না। সো লাস্টের কনজুগেশনটা কি এখানে দেখতেছেন, আমার হচ্ছে নাসরা, তাই না। আমরা যখন কোরআনে পড়ি, আমার যখন কোনো মাদ থাকে না, আমি যখন জাস্ট এখানে শুধু ফাথা, সো শুধু ফাথা উচ্চারণ আমাকে হচ্ছে নাসরা, ঠিক আছে, কোনো মাদ নেই। কিন্তু পরে হুমার ক্ষেত্রে আমার 2 বচন যখন আসতেছে তখন কিন্তু একটা মাদ আসতেছে, নাসরা। সো যখনই আপনারা শুনবেন বা পড়বেন তখন দেখবেন যে আমার আমার লাস্টে যখন একটা মাদ আসতেছে নাসরা, সো সেটা হচ্ছে আমার দ্বিবচন, ঠিক আছে, দ্বিবচন, হুয়া হুমা তার, এবং পরে হচ্ছে হুম, হুম হচ্ছে নাসরু, ঠিক আছে। এবং এইটাকে আপনারা কনফিউজ করে ফেলবেন না আমাদের মুসলিমুন চার্টের সাথে। মুসলিমুন চার্টে কি ছিল, মুসলিমুন, লাস্টের কলামটা আমি বলতেছি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এবং এটাকে যখন আমি লাইট করি লাস্টের কলামটাকে, তখন আমরা নুনটাকে ড্রপ করি। নুনটাকে ড্রপ করলে কিন্তু মুসলিমু, কিন্তু ওই মুসলিমুর সাথে কিন্তু সাথে একটা এই আলিফটা থাকে না। আপনারা যদি মুসলিমুন চার্টে দেখেন তখন ওটা লাস্ট লাস্ট লাইট কলামটা শুধু মুসলিমু, মানে জাস্ট ওয়া, এটা। সো এই জিনিসটা দিয়ে আমরা জিনিসটা রিকগনাইজ করতে পারবো যে এটা আমার, এবং আরও অনেক কিছু আছে এখন মানে আমাদের আপাতত। পরে যখন আমরা আরও আরেকটু অ্যাডভান্স হব, সার্ফ করব, তখন আসলে আমরা ওয়ার্ডের প্যাটার্ন দেখি আমরা বুঝতে পারবো যে এটা এটা আমার ইসম নাকি এটা আমার ফেল। বাট এখন আপাতত আমি যখন দেখবো যে এরকমভাবে লেখা কোরআনে কোথাও কাফারু, যেখানে উর সাথে এরকম একটা আলিফ আছে, তার মানে এটা আমার হচ্ছে ফেল, ঠিক আছে। এবং আরও অনেক সেটা হচ্ছে আমার ইসম, লাইট ইসম না। সো নাসারু, এবং জিনিসটা আমার দেখেন আমার 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 কিন্তু প্রথমে কিছুই চেঞ্জ হচ্ছে না, নাসারা, এ কিন্তু নাসারায় থাকতেছে। স্ত্রীবাচকের ক্ষেত্রে হচ্ছে নাসারাত, সো নাসারার সাথে একটা কি যোগ হচ্ছে, সুকুন, নাসারাত, একটা তা এক্সট্রা, এবং সেই তাটা হচ্ছে সুকুন হচ্ছে। সো আমি যদি কোরআনে এরকম পাই যে রাহাবাত, ঠিক আছে, সো আমি তখন বুঝবো যে তা যেখানে সুকুন এরকম বড় তা এবং সুকুন, যেটা জজম বলে অনেকে, সো ওই জিনিসটাকে হচ্ছে আমার স্ত্রীবাচক হিয়া। এবং এটার যখন হিয়া পরে দেখেন যে এর এর ইয়েটা চেঞ্জ হচ্ছে কিন্তু লাস্টে, নাসরাত, নাসারতা, এবং হুন্না হচ্ছে নাসরনা, ঠিক আছে। সো নাসরনা এবং আনতা, নাসরতা, জাস্ট আমার প্রথম দুইটা না, আমার হচ্ছে লাস্ট ইয়েটা চেঞ্জ হচ্ছে, শেষের দিকে চেঞ্জ হচ্ছে। সো আমরা যখন পাস্ট টেন্স খুঁজে, মানে আমরা যখন কোরআনে কোনো একটা ওয়ার্ড দেখব, এটা কি আমার পাস্ট টেন্স নাকি আমার এই লাস্টের প্যাটার্নটাকে কিন্তু আমার মনে রাখতে হবে। লাস্টের প্যাটার্নটাকে যদি মনে রাখতে পারি তাহলে আমি কোনো একটা ওয়ার্ড দেখলে আমি বলতে পারবো যে এটা আমার পাস্ট টেন্স কি পাস্ট টেন্স না। যেমন এখানে আমি যদি এটাকে একটু ইয়ে করি, ইস মাই জুম, সো সো এখানে দেখেন, এখানে আমাদেরকে এই এক্সাম্পলটাতে, আমরা জাস্ট এক্সাম্পলগুলোতে যাব। আমরা বলতেছিলাম যে এক্সাম্পলগুলো, যে ওয়ার্কবুকে যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলোতে আমাদের কি আছে, যে বলতেছে যে সর্বনামগুলো বের করেন, ঠিক আছে। সো এই এই ওয়ার্ডটার মধ্যে যেমন হচ্ছে আমরা এখানে দেখতেছি যে কুলতুম, প্রথম প্রথম এক্সাম্পলটা, ঠিক আছে, কুলতুম। সো আমরা এখানে দেখেছি কি যে 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 নাসারা চার্টটা যদি আমরা বলি, কেউ একজন কি বলতে পারবে নাসারা চার্টটা? এনিওয়ান? আমি চেষ্টা করতে পারি আপু। ওকে, হ্যাঁ, জাস্ট চেষ্টা করেন। আম, নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুম, নো, নাসারতুমা।
নাসার, এই জন্য হচ্ছে ও আমাদের সরি সরি আমি প্রোনাউনটা সহ বললে একটু ভালো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমি চেঞ্জ করে ফেলেছি সরি আবার আমি বলছি সো নাসারতা নাসারতুমা নাসারতুম আর নাসার তা যখন আপনি বলেছেন, আপনি কিন্তু নাসার তাতে একটা মাদের মতো আপনার শোনা যাচ্ছে, জিনিসটা কিন্তু কোনো মাদ নেই, জাস্ট তা, আচ্ছা নাসর আচ্ছা নাসর তা, নাসর নাসারতা তা, আচ্ছা আচ্ছা জাস্ট তা। নাসারতা ইয়েস, আচ্ছা নাসারতা নাসারতুমা নাসারতুম ইয়েস। আহ, নাসারতি নাসারতুমা নাসারতুন্না হুম, নাসারতু নাসারনা হ্যাঁ, সেটাই। সো এখানে দেখতেছেন যে আমাদের লাস্টে তাহলে কোনটায় মানে আমাদের আপনি আপনি যেটা বললেন, যে মানে আমার সুবিধা হয় হচ্ছে প্রোনাউন সহ বললে, প্রোনাউন সহ বললে আপনারও জিনিসটাকে, তখন আপনি দেখতেছেন যে আপনি যখন বললেন নাসার মানে আনতুম নাসার তুম, সো আমি ডুয়ারটা ভিতরে কর্তাটাকে সেই জিনিসটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি তখন আমি আমার বলার সাথে সাথে। সো কুলতুম, কুলতুমটা কার সাথে ম্যাচ করতেছে? নাসারতুমের সাথে। দ্যাট মিনস হচ্ছে এখানে প্রোনাউনটা আসলে কে, এখানে যখন আমি আমার শেষের দিকে আমি শেষে পেয়েছি, আমার শব্দটা শেষে চেঞ্জ হচ্ছে কুলতুম। সো কার সাথে ম্যাচ করতেছে? নাসারতুম। আমার কিন্তু আমি বলেছি আমার প্রথমেই যাই আসুক না কেন সেটা নিয়ে আমি চিন্তা করব না, আমি জাস্ট হচ্ছে লাস্টের প্যাটার্নটাকে চিন্তা করব। এবং আমার কিভাবে চেঞ্জ হচ্ছে আমার নাসারা চার্টটা দেখেন, নাসারা যখন যখন হচ্ছে সে আনটাতে এসেছে তখন কিন্তু নাসারতা নাসার তুমা নাসার তুম, সো তুমা তুম তা এভাবে চেঞ্জ হচ্ছে, তাই না? সো আমি যখন আমার সামনে যেটাই থাকুক না কেন সেটাকে আমি যদি দেখি যে এখানে আমি পাচ্ছি কুলতুম, তার মানে সে কার সাথে ম্যাচ করতেছে? নাসার তুম, কুলতুম। সো এর জন্য হচ্ছে আমি বলবো যে এর ডুয়ারকে, হু ইজ দ্য ডুয়ার অফ দ্য কুলতুম? এটা আন্তুম আন্তুম। সো আন্তুম, আন্তুম হচ্ছে মানে মিক্স, যেটা হচ্ছে ম্যাসকিউলিন, প্লাস আন্তুমা। ফেমিনিন। হ্যাঁ, আন্তা, ইউ 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 এটা অল, হলো ইউ 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 অল, অল তোমরা ম্যাসকুলিন সবাই ম্যাসকুলিন। হ্যাঁ, হ্যাঁ। এবং ম্যাসকুলিন মানে আমরা যেটা বলছি এটা মিক্স জেন্ডারও হতে পারে, তাই না? সো জি এটা আনতুম, সো কুলতুম আনতুম। এবং এখন আমরা সবগুলা ওয়ার্ডই, জিনিসটা আমাদের এখানে ইজি, আমাদের এখন মানে টেক্সট বুকের এক্সাম্পলটা যে আমরা পাস্ট টেন্স করতেছি, তার মানে সবগুলা যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলার হচ্ছে আমরা জাস্ট শেষটা দেখব, শেষটা কার সাথে ম্যাচ করে, ঠিক আছে? যার কারণে আমাদের মুখস্থটা থাকলে খুব ভালো। যেমন আমি যখন এখানে দেখতেছি নাফাকু, নাফাকু, সরি নাফাকু না, নাফাকু। সো নাফাকু কার সাথে ম্যাচ করতেছে? এটা হুমের সাথে। হুমের সাথে। হুম নাসরু। জি হুম নাসারু, নাসারু হুম নাফাকু। সো এটা হচ্ছে তার তার ডুয়ার হচ্ছে হুম, তারা মানে তারা সবাই, দে অল ম্যাসকিউলিন। দে অল ম্যাসকুলিন রাইট অ্যান্ড দেন হচ্ছে তাওয়াল্লাইতুম, এখানেও আমি দেখতেছি আমার oh, no, 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 why? Reduce. Okay, so ছোটা বড়। সো এখানে হচ্ছে তাওয়াল্লাইতুম, আমার শেষের প্যাটার্নটা কি? তুম। সো হচ্ছে এটা আমার নাসর তুমের সাথে ম্যাচ করতেছে, তাই না? তাওয়াল্লাইতুম নাসর তুম। সো সেরকমভাবে হচ্ছে আমার উশরিবু, নাসারু, আকরারতুম, নাসারতুম। সো যার কারণে খালাত, এখানে যখন তিলকা উম্মাত এখানে যে হাইলাইট করে দিয়েছে, কারণ এখানে আমার ফেল ছাড়া আরও অনেকগুলো ওয়ার্ডই আছে। যেমন তিলকা, আমরা জানি তিলকা কি, তিলকা হচ্ছে আমাদের ইসমুল ইশারা। সো আমরা উই ক্যান জাস্ট রিভিউ লিটল বিট দ্যাট অলসো, যে তিলকা হচ্ছে ইসমুল ইশারা, মনে আছে সবার? হ্যাঁ আপু। এবং জি দূরের আপু জিনিস বোঝাতে হ্যাঁ, দূরের জিনিস বুঝাতে মেয়েদের এবং ক্ষেত্রে মেয়েদের ব্যবহৃত ক্ষেত্রে হয়। ফ্যামিনিন। এখানে হ্যাঁ। উম্মাতুন, সো উম্মাতুন, উম্মাতুন হচ্ছে আসলে ফ্যামিনিন। সো উম্মাতুন নেশনস। সো উম্মাতুন জিনিসটা হচ্ছে যে আপনার আহ, একটা ইসম, ঠিক আছে? এবং এটা কি একটা সেন্টেন্স না একটা ফ্র্যাগমেন্ট? এটা একটা সেন্টেন্স এটা আপু, একটা কারণ সেন্টেন্স, কারণ হচ্ছে এখানে কোনো আল আল নেই। নাই। সেন্টেন্স তিলকা উম্মাতুন, তিলকা উম্মাতুন। কাদ হচ্ছে ডিফারেন্ট একটা জিনিস, আমরা কাদ এখনো পড়িনি, এটা এমফেসিস বোঝাতে ইউজ হয়। তিলকা উম্মাতুন কাদ
খলাত। সো খলাত আমার হচ্ছে একটা ফেল, এবং খলাত এটা এটা আসলে কি হবে, মানে তার প্রেজেন্ট মানে ডুয়ার কে হবে, কার সাথে ম্যাচ করে? এটা তো নাসারতের সাথে মনে হচ্ছে হ্যাঁ, ম্যাচ করছে, নাসারত। নাসার। সো নাসারাতে, নাসারাত, হ্যাঁ, জি খলাত। জি। সো আমার লাস্টে কার সাথে ম্যাচ করলো, সে হচ্ছে তায়ের উপরে সুকুন, সো হচ্ছে নাসারাতের সাথে ম্যাচ করছে। সো আমি তাহলে এখানে কি বলবো আপু এই এই হিয়া। ফেলটা থেকে শুধু 2টা অক্ষর আছে অরিজিনাল? আহ, এটা আসলে 3টা লেটার আছে, বাট দিজ আর হিডেন, এগুলা আরো অনেক অ্যাডভান্স ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে। অ্যারাবিক কারণ ওয়ার্ড। নাসারতে তো আপনার হ্যাঁ 3টা আছে, দেন হ্যাঁ, তাটা ইউজ হয়, রাইট? নাসারাত, আর কিন্তু এই তাটা হ্যাঁ, কিন্তু, এই তাটা কিন্তু ওয়ার্ডের পার্ট না, এই তাটা হচ্ছে ফেলের প্যাটার্নটার পার্ট, এটা হচ্ছে হিয়ার পার্ট, পার্ট। হ্যাঁ, ঠিক রাইট আছে, রাইট, হ্যাঁ আমার সেজন্য। ওয়ার্ডটা হচ্ছে খ, লা, এবং ওয়ার্ডটার ভিতরে আসলে আরো একটা লেটার আছে, যেই লেটারটা আসলে হিডেন, এটা এখন আমরা আসলে ইয়ে করবো না, বাট আমরা জাস্ট প্যাটার্নটা আচ্ছা, দেখতেছি যে খলাত, খলাত হচ্ছে জিনিসটা, তাটা এসেছে বিকজ হচ্ছে এটা হিয়া। এটা যদি, নাসারতের হ্যাঁ, জন্য, হ্যাঁ। নাসরাতের জন্য। জিনিসটা যদি হতো যে হুম ইউজ করতাম, তাহলে আমি এখানে কি বলতাম, খলাত না বলে আমি কি বলতাম? আম, খলা, খলা, খলু বলতাম, খলু, ইয়েস, খলু। ঠিক আছে, খলু। নাসারু, জি জি, খলু। সো আমার আমার খলু। আমার জিনিসটা, হ্যাঁ, মানে লাটা হচ্ছে খলু, জিনিসটা হচ্ছে লাটাতে ইয়ে আমার মাদ। সো হুম, আমার হতো খলাত হচ্ছে না, মানে জিনিসটা 500। এই এই জিনিসগুলো যখন আমরা দেখব, সো আমরা হচ্ছে লাস্টের প্যাটার্নটা কি, সেটার সাথে হচ্ছে আমরা ফেলের প্যাটার্নটা মিলাবো। সো ওয়ালাকুম মা কাসাবতুম, কাসাবতুম তুম আনতুম। ঠিক আছে, এবং হুম। ইত্তাবিউ ইজতাবাররা আল্লাযিনা তাবাউ। সো তাবাউ কার সাথে ম্যাচ করতেছে, নাসারুর সাথে ম্যাচ করতেছে। সো জিনিসটা হচ্ছে হু, ভিতরের ইয়েটা। ইত্তা খাজতা, এইটা বলেন তো, ইত্তা খাজতা কার সাথে ম্যাচ করতেছে? এটা উম, এটা নাসারুতা। হচ্ছে anta সেকেন্ড anta পার্সন, wana মানে তুমি ইয়েস, ম্যাসকুলিন anta আর কি। ম্যাসকুলিন, nasarta আনতা নাসারতা। তাই না, নাসারতার মধ্যে আমরা কি দেখেছি যে আমাদের লাস্ট ওয়ার্ডটা, নাসারার লাস্ট ওয়ার্ডটা রা এর উপর একটা সুকুন, অ্যান্ড দেন sukun হচ্ছে আছে তাটা মানে আনতা মানে আন্তারটা বা ওরকম ভাবে যোগ হয়েছে, তাই না, নাসারতা, নাসারতুমা। সো এখানেও আমি দেখতেছি সেম প্যাটার্ন, তায়ের আগে কি একটা সুকুন, রালের উপর একটা সুকুন। সো সেটা হচ্ছে আন্তা, আন্তা ইত্তা খাস্তা। সো এটা হচ্ছে আসলে আমার সেকেন্ড পার্সন আন্তা। এবং তাত্তাহার না, এটা কার, এটা বলতে পারবেন? এইখানে এইখানে একটা কোয়েশ্চেন আছে হ্যাঁ এখানে, যে আমরা যেরকম পাস্ট টেন্সে পড়লাম যে হ্যাঁ হামজা দিয়ে শুরু হলে বা ইয়ে হলে আমি হচ্ছে, এটা তো হামজা দিয়ে শুরু হচ্ছে, এটা কি মানে শব্দটাই ইত্তা খল, এটা হচ্ছে শব্দটাই এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইত্তেখাস্তা। কারণ এটা আবার মানে কনফিউজ করে দিবে আমাদের হামজা দিয়ে শুরু হইলে, কিন্তু এটা যেহেতু আ উ না সেই জন্য ই আর কি, এটা আহ, তাহলে আহ, বুঝবো যে এটা শব্দের অংশ নাকি। এটা হ্যাঁ, এটা Yes, এখন yes. আপাতত আপনারা মানে এই ওয়ার্ডটা, এটা আসলে আর একটু মানে এটাও একটু কমপ্লেক্স, জাস্ট হচ্ছে কারণ এখানে তা দুইবার, এবং ভিতরে মানে ভাওয়েলের কনজুগেশনের জন্য জিনিসটা ইত্তা খাস্তা আসতেছে। ঠিক আছে, ওয়ার্ডটা হচ্ছে মানে আখাজা, মানে আলী হামজা সবসময়ই জিনিসটা সেটাই বললাম যে আমরা যখন সার্ফ পড়বো তখন আমাদের আরও এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। সো এখন কিছু কিছু ওয়ার্ড, যেমন কমন ওয়ার্ডগুলা, যেমন ইত্তা খাস্তা। সো এইটা আসলে এটার মেন ওয়ার্ডটা হচ্ছে আখাজা, এবং এটা হচ্ছে আখাজাটা ইত্তা খাজা, মানে ওইভাবে সে মানে থাকলেও জিনিসটা আটা আসলে হচ্ছে ওয়ার্ডের একটা পার্ট, ওটা আনসুরু, যেটা আমার প্রেজেন্ট টেন্স, ওইটার আটা না। সো এরকম এরকম কিছু কিছু ওয়ার্ড আছে, এবং সেই জিনিসগুলো আসলে আমরা একটু পরে, এখন আপাতত আমাদের এই কমন ওয়ার্ডগুলো আমরা দেখলে আসলে মানে কমন ওয়ার্ডগুলাই, আর যেই জিনিসটা আমরা বুঝবো না সেটা হয়তো আমরা এখন আপাতত জিনিসটা স্কিপ করব, যে এটা কি। আম, হ্যাঁ আপু আসসালামু আপু আমি আলাইকুম একটু আপু বলতে চাচ্ছিলাম, আপু আমি বলতে চাচ্ছিলাম যে যখন আমরা শিখেছি, তাসনিম আপু আমাদের হ্যাঁ হ্যাঁ বোধহয় বলেছিলেন যে এটা যখন প্রেজেন্ট টেন্সে যেটা প্রথমেই আসে, এটা আ এবং
উ থাকে, ই কি থাকে? আহ, না, ই কথা ই কথা বলে আমি না, নাই তো আর লিখে উ রেখেছি বলতে আ এবং উ থাকে, ই ও থাকে দিয়ে হুম না শুরু। কেন? হুম না, হুম। হ্যাঁ, তো সেটাই, এখানে তো ই আছে, হ্যাঁ তো জি এটা তো সৈয়দা প্রেজেন্ট জেসমিন আপু, টেন্সে। ওটাই আমি জি, বললাম যে এটা হ্যাঁ, যেহেতু আ বা উ না, ই আর কি, হ্যাঁ, তার মানে এটা আমি জি, প্রেজেন্ট টেন্স হ্যাঁ, বাট প্রেজেন্ট টেন্সেরটা না এটা। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা মানে এখানে ই ই হয়েছে, কিন্তু কোনো জায়গায় আপনারা আও দেখবেন। এটার নর্মাল জাস্ট জিনিস হচ্ছে, আপনি দেখতে পারেন এটা ওয়ার্ডটা এরকমভাবে আখাজা যদি আসে, তখন কিন্তু আ আসতেছে, বাট তখন আমাদেরকে আসলে জিনিসটা এই ওয়ার্ডটার রুট লেটারই হচ্ছে হামজা, এটা প্রেজেন্ট টেন্সের না। সো এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে আমরা পরে ইনশাল্লাহ জিনিসগুলো আমাদের আরো ক্লিয়ার হ্যাঁ, হবে। এই সেম কোশ্চেনটা আমি করতে যাচ্ছিলাম। যেমন 19 নাম্বারটা আপু, শেষে প্যাটার্ন দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা একটা পাস্ট টেন্স, ইয়েস, কিন্তু প্রথম দিকে যেমন তা দিয়ে শুরু, হ্যাঁ, তা বা তু কিন্তু প্রেজেন্ট টেন্স দিয়েও শুরু তাবাত, হয়। সেটাই। সো তাবাতু প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু হয়, কিন্তু প্রেজেন্ট টেন্স দিয়ে যখন শুরু হয়, এর জন্যই হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে শুরু এবং শেষ। আমি খুবই সরি যে আমার সময় কিভাবে শেষ হয়ে যাচ্ছে, এখন আছে জাস্ট 5 মিনিট আছে, সো আমি প্রেজেন্ট টেন্সে যেতে পারলাম না। বাট আপনাদের যদি এগেইন জয়েন করতে পারেন, তাহলে আমি প্রেজেন্ট টেন্সটা নিয়ে জাস্ট অল্প ডিসকাস করে, আমাদের খুব বেশি সময় লাগবে না ডিসকাস করে, কিন্তু প্রেজেন্ট টেন্সটা যখন আমরা পড়বো ইয়ে, তখন ও সৈয়দা নেসা আপু, হ্যাঁ, যেটা হচ্ছে যে আমি মানে যেমন আপনি শুরু থেকে বললেন, শুরু থেকে যেরকম আমরা অনেক কিছু ওগুলো আলহামদুলিল্লাহ বুঝি আর কি। হুম হুম, তো যদি আপনি ধরেন নেক্সট টাইম, যেহেতু আপনার হ্যাঁ টাইমটা শেষ হয়ে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে, প্রেজেন্ট আবার প্রেজেন্ট টেন্সটা বাচ্চাও আমার, আছে। হ্যাঁ প্রেজেন্ট হ্যাঁ টেন্সটা আমার শুরু থেকে বলা লাগবে না, ওটা হচ্ছে আমি জাস্ট হ্যাঁ লাস্টের থেকে হ্যাঁ, জাস্ট এটা। সো ঠিক আছে, প্রেজেন্ট আমরা টেন্স, আমি জয়েন করতে পারবো আর কিছুক্ষণের জন্য, ওকে এই আর ইনশাল্লাহ। কি, ইনশাল্লাহ। সো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের শুরুটাও দেখতে হবে, শেষেরটাও দেখতে হবে, দুইটা কনজুগেশনই আমাকে চিন্তা করতে হবে। সো হারনা যখন প্রেজেন্ট টেন্সে, কিন্তু আমাদের আমাদের চারটা যদি দেখি, তাহলে আমরা ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানি, ইয়ানসুরনা, জাস্ট জিনিসটা। সো তা দিয়ে যেখানে শুরু হচ্ছে, তানসুরু, তানসুরানি, তানসুরু, তানসুরানি, তানসুরনা, তানসুরুনা, আন্তা, এবং তারপরে হচ্ছে তানসুরু, তানসুরিনা, তানসুরানি, তানসুরনা। সো আপনি দেখেন তা দিয়ে যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু লাস্টে তান, হ্যাঁ তানসুরনা। সো ওখানে দুইটা দুইটা ম্যাচ করতেছে, যে তানসুরনা তাতাহারনা, বাট এই ওয়ার্ডটা আসলে তাহারা, তাহারা থেকে আসছে তাতাহার। সো সেটাই বললাম যে আমরা এখন কিছু কিছু জায়গায় আমাদের কনফিউশন হয়ে যাবে, যে এটা আমাদের মনে হবে যে তানসুরনার সাথে ম্যাচ করতেছে, আন্তুন্না তাতাহারনা, যে এটা কি তাহলে প্রেজেন্ট টেন্সের ওই কনজুগেশন নাকি, যে তাহলে আমার ওয়ার্ডটা চলে আসে তোয়া অ্যান্ড হা। এবং জিনিসটা হচ্ছে যে আসলে আমরা যখন আরও ডিটেলস পড়বো, তখন আমরা জানবো যে আসলে এটা এটা আসলে প্রেজেন্ট টেন্স না, এটা আসলে পাস্ট টেন্স, এবং সেটা পাস্ট টেন্সের তা দিয়ে, মানে ওই এই ওয়ার্ডটা হচ্ছে আসলে হচ্ছে কোনো কিছু পাস্ট টেন্স আছে যেটা তা দিয়েও শুরু হয়, তা আল্লামা, তাতাহারনা, এই ধরনের পাস্ট টেন্স। সো শুধুমাত্র ইয়ে দিয়ে আমরা আমাদের হয়তো হয়তো আরেকটু যেমন ভোকাবুলারি। এই তাতা হারনা যদি আপনি হুম না বলতেন আর কি, হুম, আমি দেখতাম যে এটা হচ্ছে যে যে মেয়ে আর কি, যে হ্যাঁ বহু বচন তুমি, যে সেই মানে তোমরা আর কি, মেয়ে তোমরা, সেটাই, হ্যাঁ বহু আন্তুন্না, বচন যেটা, আন্তুন্নার ওটার সাথে মতো ম্যাচ আর কি। করতেছে, হ্যাঁ। বাট হ্যাঁ। জিনিসটা হচ্ছে আসলে এটা পাস্ট টেন্স, তা তো হার না, ঠিক আছে। আর সেটা আসলে আমার ইয়ে থেকে এই আর রটা একটা আসলে কোয়েশ্চেন ইয়ের আপু, প্যাটার্ন না। হুম সৈয়দানেস আপু, হুম আর হুম। একটা কোয়েশ্চেন কুইকলি, যেমন নাস আমরা হচ্ছে যে যখন পাস্ট টেন্সে পড়তেছে নাসারা, ওইটা আং সুরু, শুরু হয়ে গেল কেন? মানে আং মানে আং সর হলো না কেন, শুরু হয়ে গেল কেন? ওটা যে এটা এটা হচ্ছে আসলে বলতে পারেন অ্যারাব রাশি অনেক আগে ওরা প্রেজেন্ট টেন্সের প্যাটার্ন কিরকম হবে সেই জিনিসটা ওরা ঠিক করেছে। আচ্ছা, মানে আমরা আহ, আমরা তো আর তৈরি করতেছি না, এটা না, থাকবে, আমাদের জাস্ট আইডেন্টিফাই করতে আইডেন্টিফাই হবে, এই তো। করতে হবে, হ্যাঁ জি আমাদের জি, আইডেন্টিফাই করতে জাযাকাল্লাহ। হবে, সেটাই।
সো কারণ ওইটার পর আমার মাথা ঘুরতেছিল যে কিভাবে আইডেন্টিফাই করবো, পরে মনে হলো যে না, এটা তো আমাদের দেয়াই থাকবে, আমাদের তো আমাদের আর তো তৈরি করা, করতে হ্যাঁ, হচ্ছে না। আমাদের তো হচ্ছে আমাদের হ্যাঁ, ভোকাবুলারি শব্দ তো ফিক্স। গঠন করতে হচ্ছে না, আমরা জাস্ট হ্যাঁ, আইডেন্টিফাই করবো হ্যাঁ, আর কি। এবং পরবর্তীতে আমরা আরো পরে আমরা আসলে শব্দটা কিভাবে গঠন করব ওই জিনিসগুলো আমরা শিখবো, যখন আমরা সার্ফ শিখবো ইনশাল্লাহ, তখন হুম, আমাদের আরো ক্লিয়ার হবে। বাট ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে হচ্ছে হ্যাঁ আপনাদের যেটা মানে এরকম আমাদের কনফিউশন আসতে পারে যে এটা কি ওটার সাথে ম্যাচ করতেছে কিনা, কিন্তু এই ওয়ার্ডটা ধরেন এটা এটা আসলে পাস্ট টেন্স, তা তাহার না, জিনিসটা আসলে ওয়ার্ডটা হচ্ছে তাহারা। আমরা জানি তাহারা ওয়ার্ডটা একটা কমন, তাহারা মানে পবিত্র, সো তা তাহার না। তার মানে আপু আমরা কনফিউজড হয়ে গেলে সেক্ষেত্রে আগে আমাদের মিনিং জানতে হবে। কিছুটা মিনিং জানতে হবে, না বাট না আপনি যদি আপু এখন আপু আপাতত যেটা সরি, করতে পারেন, যেটা কনফিউজড হয়ে গেলে আপনি জাস্ট যেটা আপনার মনে হয়েছে আপনি আপনার লজিক দিয়ে যে অ্যান্সার এসেছেন সেই লজিকটা অ্যাপ্লাই করে আপনি অ্যান্সারটা লিখবেন, গ্রুপে জিজ্ঞেস করবেন, দেন উই ইনশাল্লাহ। ঠিক আছে? জি আপু। আচ্ছা তো আমি বলি হ্যাঁ, এখানে হচ্ছে নওশিন। কনফিউজ হওয়ার কারণ নেই, কনফিউজ হওয়ার কারণ নেই, কারণ আপনি এটা হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের সাথে যাবেন না, কারণ প্রেজেন্ট টেন্স হলে তাতা, লাইক এটা হচ্ছে তাতা তাহারুন, আরেকটা তা হ্যাঁ, এক্সট্রা, আরেকটা লাইক এক্সট্রা। তো আসলে এখানে আপনারা কনফিউজ হবেন না, আই থিঙ্ক এখানে কনফিউজ হবেন না, আপনি যদি পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স জানেন, লাইক শব্দটা আমি যদি বলি তাতাহারু, এটা হচ্ছে পাস্ট টেন্স, আপনি আসলে এটাকে প্রেজেন্ট টেন্সে যখন নিয়ে যাবেন ইয়া তাতাহারু, এটা হচ্ছে হ্যাঁ, ইয়া তাতাহারু, তাহলে তা তাতাহারু, ওভাবে এটা কঠিন হচ্ছে বলতে, কিন্তু এখানে এক্সট্রা আরেকটা তা আসতো, এটা ন- আপনারা যখন হচ্ছে ফ্যামিলি শিখবেন তখন কিন্তু অনেক সহজ হয়ে হ্যাঁ, যাবে বুঝতে। ওইটাই বললাম পরে। এবং নওশিন এখানে এই যে ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, যখন খলা পড়তেছে তখন কিন্তু দুইটা লেটারে খলাতে, বাট এটা আসলে দুইটা লেটার না, যার কারণে আসলে যখন